অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তর মরে গেছে, আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, অর্থের ভালোবাসা ঢুকে গেছে। আজকে আমরা যার কাছে টাকা পয়সা আসছি, এটা সফলতার মাপকাঠি মনে করি। যার কাছে একটু অর্থ সম্পদ আছে সে সফল, যার কাছে ক্ষমতা আছে সে সফল, যার কাছে প্রভাব প্রতিপত্তি আছে সে সফল। কিন্তু মনে রাখবেন, আপনার এই অর্থ, আপনার এই বাড়ি গাড়ি আপনার কাজে আসবে না, বরং এই বাড়ি গাড়ি ছেড়ে আপনাকে যেতে হবে, অথবা এগুলো আপনাকে ছেড়ে দিবে, এগুলো আপনাকে ছেড়ে দিবে। ये तुम्हारी माल दौलत, ये तेरे शाही महल, ये तुम्हारी माल दौलत, ये तेरे शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। আপনার সম্পদ, আপনার জায়গা জমি, বাড়ি গাড়ি, এগুলো হয়তো আপনাকে ছেড়ে দিবে, নয়তো আপনি তাদেরকে ছেড়ে কবরে চলে যাবেন। ঠিক কিনা বলেন? আপনি কবরে চলে যাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে কবরে একজন মাইয়াতকে রাখার সময় একটা দোয়া পড়ে, আপনারা কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা, কেন পড়ে জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলের দুইটা কথা। আল্লাহর নামে আমি তোমাকে কবরে রাখলাম, মাইয়াতকে আল্লাহর নামে কবরে রাখলাম। কেন আল্লাহর নামে? কারণ এই কবরে আল্লাহ ছাড়া আর কোনো সহায় নাই। তোমার কোনো টাকা, তোমার নেতা, তোমার কোনো এমপি, তোমার কোনো মন্ত্রী, তোমার কোনো সম্পত্তি, তোমার কোনো ব্যাংক, তোমার কোনো বাড়ি গাড়ি তোমার উপকারে আসবে না। কবরে যদি ফেরেশতার হাত থেকে উদ্ধার করতেই হয়, একমাত্র আল্লাহ তোমার সহায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারো না, এই জন্য ওই আল্লাহর নামে তোমার সুপর্দ করে দিলাম। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নামে সুপর্দ করলে তো হবে না, আমার নামেও সুপর্দ করতে হবে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী কবরে রাখতে হবে। সুবহানাল্লাহ। কোন ধর্মে এমন আছে, মানুষ মারা গেলে গর্ত করে হাঁটু গেড়ে বসিয়ে মাটি দিয়ে চাপা দেয়া হয়। কোন ধর্মে এমন আছে, মানুষ মারা গেলে লাকড়ি দিয়ে ডিজেল মেরে জ্বালিয়ে দেয়া হয়। কোন ধর্মে এমন আছে, মারা গেলে সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়। কোন ধর্মে এমন আছে, মারা গেলে শরীরে ভারী জিনিস লাগিয়ে সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়া হয়। কিন্তু আমাদের ধর্মের নিয়ম, একটা কিছু লাকড়ি জোগাড় করে বড় একটা হান্ডির মধ্যে কিছু গরম পানি করা হয়। একটু খেয়াল করেন, বড়ই পাতার জল দিয়ে গরম পানি দিয়ে আরামে মানুষটাকে ধোয়ানো হয়। 3টা সাদা কাপড় অথবা 5টা কাপড় পরানো হয়। এরপরে সব রেডি হয়ে গেলে পরিবারের সদস্যরা 40 কদম নিয়ে বাড়ি থেকে তাকে ঈদগাহে জানাজার স্থানে নেয়। জানাজা নামাজের পড়ানোর পরে জানাজার নামাজ তাকে সামনে নিয়ে 4 তাকবীরের সাথে পড়ানো হয়। জানাজার নামাজ পড়ানোর পরে কবরে রাখা হয়। কবরে তাকে পশ্চিম দিকে উপরে রাখা হয়, মাথা রাখা হয় উত্তর দিকে, পা দেয়া হয় দক্ষিণ দিয়ে। কবরে রাখার সময় তাকে বিসমিল্লাহ আল্লাহর হাতে সুপর্দ করতে হয়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী রাখতে হয়। সুবহানাল্লাহ। আজকে মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, এই জন্য অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আমাদের মাঝে সংশোধন নাই, আমাদের মাঝে নবীজির সুন্নতের অনুকরণ নাই। মौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है बिल्कुल करीब, कौन होगा साथ तेरा गोरे जाने के लिए, कौन होगा साथ तेरा गोरे जाने के लिए। যেই সংসার, যেই সন্তান এবং স্ত্রীর জন্য অবৈধভাবে টাকা উপার্জন করেছো, সুদ ঘুষ দুর্নীতি করে টাকা উপার্জন করেছো, মানুষের গলার উপর ছুরি বসিয়ে টাকা উপার্জন করেছো, অবৈধভাবে এক্সচেঞ্জ, অবৈধভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসের দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে মানুষ থেকে টাকা অর্জন করেছো, শেয়ার বাজারে ইচ্ছাকৃতভাবে ধস নামিয়ে মানুষের টাকা পয়সা তুমি আত্মসাৎ করেছো, লোপাট করেছো, যে স্ত্রী এবং সন্তানের জন্য কবরে যাওয়ার সময় স্ত্রী সন্তান তোমার সাথে কবরে যাবে না। ঠিক কিনা বলেন? তোমার সাথে কবরে যাবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন পড়া হয়?